চলুন আজকে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা ডট টেকনোলজিজ নিয়ে কথা বলবো। এটি মূলত দুর্গাপুর ভিত্তিক একটি রিজিওনাল মার্কেটিং ফার্ম। আমরা খুব গভীরভাবে দেখার চেষ্টা করব ঠিক কিভাবে তারা এই আঞ্চলিক বা লোকাল বাজারগুলোতে কাজ করে আর তাদের এই সাফল্যের পেছনের রহস্যটাই বা কী। এখন একটু ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল দুনিয়ায় অনলাইনে একটা স্ট্রং প্রেজেন্স থাকা কি স্রেফ কোনো শখ? একদমই নয়। এটি এখন আক্ষরিক অর্থে অপরিহার্য। আর ঠিক এই সার্বজনীন চ্যালেঞ্জটাই কিন্তু লোকাল মার্কেটিং এজেন্সিগুলো প্রতিদিন সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। তো আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলছি? প্রথমে আমরা দেখব দ্য ডিজিটাল শিফট, এরপর পাওয়ারিং লোকাল মার্কেটস, তারপর দ্য মার্কেটিং টুলকিট নিয়ে আলোচনা হবে, এরপর মাস্টারিং সোশ্যাল প্ল্যাটফর্মস এবং সবশেষে মেজারিং রিয়েল ইম্প্যাক্ট বা এদের কাজের আসল প্রভাবটা কতটা সেটা মাপার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। 1. দ্য ডিজিটাল শিফট, কানেক্টিং লোকাল নুয়ান্সেস টু গ্লোবাল ট্রেন্ডস। এই গ্লোকাল অ্যাডভান্টেজ বা গ্লোকাল কৌশল ব্যাপারটা আসলে কি? নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। গ্লোবাল আর লোকালের একটা দারুণ কম্বিনেশন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ আন্তর্জাতিক পর্যায়ের সেরা ডিজিটাল মার্কেটিং পদ্ধতিগুলোর সাথে একদম লোকাল মানুষের মানসিকতা আর আচরণের একটা পারফেক্ট ব্যালেন্স করা হয় এখানে। ডট টেকনোলজিস ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে। তারা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের নারী নক্ষত্র বোঝে, আর সেই লোকাল জ্ঞানের সাথে গ্লোবাল ক্রিয়েটিভিটি মিশিয়ে দারুণ সব কাজ করছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে। 2. পাওয়ারিং লোকাল মার্কেটস, দ্য জিওগ্রাফিক ফুটপ্রিন্ট। একটি এজেন্সি কিভাবে তাদের রিজিওনাল ডমিনেন্স তৈরি করে সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। স্ট্র্যাটেজিটা একবার খেয়াল করুন। দুর্গাপুরকে তারা হেডকোয়ার্টার বানিয়েছে, যেখান থেকে একদম কাস্টমাইজড লোকাল সলিউশন দেওয়া হচ্ছে। আবার আসানসোলের দিকে তাকালে দেখব সেখানে তারা ক্রমবর্ধমান এন্টারপ্রাইজগুলোর সাথে পার্টনারশিপ করছে। বর্ধমানে ফোকাস হলো ডিজিটাল ফুটপ্রিন্ট বাড়ানো, আর কলকাতার মতো হাইলি কম্পিটিটিভ বা তীব্র প্রতিযোগিতামূলক বাজারে তারা দুর্দান্ত সব ক্যাম্পেইন এক্সিকিউট করছে। পুরো রাজ্য জুড়ে রীতিমতো একটা মাস্টার প্ল্যান। এরপর আমরা মুভ করছি 3 নম্বর সেকশনে। 3. দ্য মার্কেটিং টুলকিট, এন্ড টু এন্ড সলিউশনস। এখন শুধু প্ল্যান থাকলেই তো হবে না, সেটা বাস্তবে রূপ দিতে একটা সলিড টুলকিট চাই। এই কোর সার্ভিস ইকোসিস্টেমের দিকে তাকালেই বোঝা যায় তারা কতটা কম্প্রিহেন্সিভ সাপোর্ট দেয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, গুগল ও ফেসবুক অ্যাডসের মতো পিপিসি ক্যাম্পেইন, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং থেকে শুরু করে ব্র্যান্ডিং এবং ডিজাইন, মানে একটা ব্র্যান্ড দাঁড় করাতে যা যা লাগে তার সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ। আর এই সব টুলস তারা কিভাবে ব্যবহার করে? প্রসেসটা একদম ডেটা ড্রিভেন বা তথ্য নির্ভর। প্রথমে তারা লোকাল মার্কেটের অভিজ্ঞতাটা কাজে লাগায়, তারপর সেই অনুযায়ী একদম রেজোনেন্ট বা মানুষের মনের মতো ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করে। এরপর অ্যানালিটিক্স ব্যবহার করে ক্যাম্পেইনগুলোকে আরও নিখুঁত করা হয়, যাতে দিন শেষে ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট সর্বোচ্চ হয়। এক কথায় একদম স্টেপ বাই স্টেপ গোছানো একটা প্রসেস। চলুন এবার দেখে নিই আমাদের 4 নম্বর পয়েন্ট। 4. মাস্টারিং সোশ্যাল প্ল্যাটফর্মস, টেলার্ড অডিয়েন্স এঙ্গেজমেন্ট। এই জায়গাটা দারুণভাবে বুঝিয়ে দেয় যে B2B এবং B2C মার্কেটিংয়ের উদ্দেশ্য কতটা আলাদা। বাদিকে দেখুন B2B বা বিজনেস টু বিজনেস স্ট্র্যাটেজির জন্য লিঙ্কডইনকে বেছে নেওয়া হয়েছে, যেখানে ফোকাস হলো থট লিডারশিপ, কোম্পানি পেজ অপটিমাইজ করা আর লিড জেনারেট করা। আর ডান দিকে B2C বা বিজনেস টু কনজিউমার স্ট্র্যাটেজির ক্ষেত্রে ফেসবুক বা ইনস্টাগ্রাম হলো মেন হাতিয়ার। সেখানে রিলস, ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন, জিও টার্গেটেড অ্যাড দিয়ে একদম সরাসরি সাধারণ মানুষের সাথে একটা কমিউনিটি গড়ে তোলা হচ্ছে। দুটো আলাদা লক্ষ্য, আর তাই প্ল্যাটফর্ম এবং অ্যাপ্রোচও সম্পূর্ণ আলাদা। এই মেইন প্ল্যাটফর্মগুলোর বাইরেও কিন্তু কথা আছে। যেমন ধরুন এক্স বা টুইটার, রিয়েল টাইম এঙ্গেজমেন্ট, কাস্টমার সাপোর্ট আর ব্র্যান্ডের ভয়েস তুলে ধরতে এর কোনো জুড়ি নেই। আর ভিডিও এসইও, চ্যানেল গ্রোথ বা দীর্ঘমেয়াদী অ্যাড ক্যাম্পেইনের জন্য ইউটিউব তো মাস্ট। এই সাপোর্টিং প্ল্যাটফর্মগুলো মিলে পুরো স্ট্র্যাটেজিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এতক্ষণ তো অনেক স্ট্র্যাটেজির কথা হলো। এবার আসি আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং আর শেষ সেকশনে। 5. মেজারিং রিয়েল ইম্প্যাক্ট, ডেটা ড্রিভেন সাকসেস স্টোরিজ। এই স্লাইডে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই নম্বরটা 200-এর বেশি।
পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্যবসার জন্য ২০০টিরও বেশি সফল ক্যাম্পেইন তারা কমপ্লিট করেছে। চিন্তা করতে পারেন, শুধু প্ল্যানিং নয়, রিজিয়নাল লেভেলে তাদের কাজের স্কেল বা পরিধিটা আসলে কতটা বিশাল, এই একটা নম্বরই তার সবচেয়ে বড় প্রমাণ। এই ডেটা পয়েন্টটা একবার খেয়াল করুন। আসানসোল এমনিতে একটা বিশাল ম্যানুফ্যাকচারিং হাব, তাই না? ডেটা বলছে এখানকার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য B2B লিড জেনারেশন একেবারে ১৫০% বেড়েছে। ১৫০%! এর মানে হলো একটা সাধারণ লিড জেনারেশন কৌশলের চেয়ে কোনো নির্দিষ্ট শিল্পাঞ্চলের জন্য একদম স্পেসিফিক কৌশল যদি ব্যবহার করা যায়, তবে তার রেজাল্ট ঠিক কতটা পাওয়ারফুল হতে পারে। আর শুধু একটা সেক্টর নয়, বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন সেক্টরের জন্য আলাদা স্ট্র্যাটেজি লাগে। যেমন দুর্গাপুরের রিটেল স্টোরগুলোতে জিও টার্গেটেড ফেসবুক অ্যাড দিয়ে কাস্টমারদের আনাগোনা বাড়ানো হয়েছে। আবার বর্ধমানের হেলথ কেয়ার বা স্বাস্থ্য খাতে লোকাল এসইও ব্যবহার করে রোগীদের কাছে পৌঁছানো সহজ হয়েছে। এমনকি কলকাতায় সোশ্যাল ক্যাম্পেইন চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনরোলমেন্টও বাড়ানো হয়েছে। প্রত্যেকটা সমস্যার জন্য একদম টেইলার্ড মেড সুনির্দিষ্ট সমাধান। আচ্ছা, এত সব বড় বড় স্ট্র্যাটেজি আর সাকসেসের কথা তো জানলাম, কিন্তু এখানে একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসে, তাই না? ক্লায়েন্টদের কাছে এই সাফল্যটা আসলে মাপা হয় কিভাবে? একটা এজেন্সির কাজের স্বচ্ছতা বা অ্যাকাউন্টেবিলিটি ঠিক কিভাবে নিশ্চিত করা হয়? এর উত্তর লুকিয়ে আছে তাদের মান্থলি রিপোর্টিং ম্যাট্রিক্সে। এখানে কোনো লুকোচুরি নেই। ওভারঅল এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার গ্রোথ, ওয়েবসাইটে কত ট্রাফিক আসছে, কয়টা লিড জেনারেট হলো এবং সব শেষে টোটাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI কত, সব কিছুর পাই টু পাই হিসেব রাখা হয়। একটা সাকসেসফুল পার্টনারশিপের জন্য এই ট্রান্সপারেন্সিটা কিন্তু 100% জরুরি। এই পুরো অ্যানালিসিস থেকে একটা ব্যাপার পরিষ্কার, আজকাল ব্যবসাগুলো আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হাইপার লোকাল ডেটার ওপর নির্ভরশীল। তো আমাদের আজকের এক্সপ্লেনারের শেষে একটা ভাবনার বিষয় রেখে যাই। এই যে রিজিওনাল মার্কেটগুলো এত দ্রুত বড় হচ্ছে, সেখানে আগামী দিনের ডিজিটাল ডমিনেন্স বা আধিপত্যের রূপটা ঠিক কেমন হতে চলেছে, এই প্রশ্নটা একটু ভেবে দেখবেন। আমাদের আজকের এই আলোচনা আশা করি এই আঞ্চলিক ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াটাকে বুঝতে অনেক সাহায্য করেছে।